সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে এ ধর্মীয় সভায় বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবগুলো শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আমার মা জননীরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো আমি পরিবেশন করেছি এবং সহিহ হাদিস একখানা আমি একেবারে ছোট হাদিস আপনাদের কাছে আমি উল্লেখ করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টাকে সামনে রেখে আপনাদের কাছে আমি অল্প সময়ে কিছু বলার উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। ইনশাআল্লাহ যাই বলবো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের মধ্যে দুইটা করে জাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা হচ্ছে মুযাক্কার, দ্বিতীয়টা হচ্ছে মুআন্নাস। একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে পুরুষলিঙ্গ। একটা হচ্ছে পুরুষ, দ্বিতীয়টা হচ্ছে স্ত্রী, ছেলে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নর এবং নারী, ছেলে মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নেগেটিভ একটা পজিটিভ দুটো জাত এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সারা পৃথিবীকে ভরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিছু বিধান দিয়েছে। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মতো করে তৈরি করেছে, নারীকে নারীদের মতো করে তৈরি করেছে। কেমন করে আমাদেরকে জীবনটা কাটাতে হবে, কেমন ভাবে আমাদের চলতে হবে, একটা একটা করে কোরআনের মধ্যে তা বিধান দিয়ে দিয়েছে। আমরা যদি এই কোরআনকে ফলো করি, কোরআনটাকে ফলো করে যদি আমরা চলি, তাহলে আমরা এই দুনিয়া তো সাকসেস হবে এবং পরকালও আমরা সাকসেস হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছে, আমার যুবক ভাই, আমার যুবতী বোনেরা, যেই যেখানে আছেন আপনারা একটু কানটাকে খুলে শুনবেন।
আমাদের সমাজে খাস করে মেয়ে ছেলে, ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, জামা কাপড়ে পার্থক্য নেই, চলাফেরাতে পার্থক্য নেই, খাওয়া দাওয়ার মধ্যে। এখন ডিজিটাল জামানায় মেয়েরা মনে করছে আমরা ছেলে সাজবো, আর ছেলেরা মনে করছে আমরা মেয়ে সাজবো। জামা কাপড়, স্যান্ডেল ইত্যাদি। এই ডিজিটাল জামানায় 2026 সালে মেয়েদের ব্যবহার, কালচার, শিষ্টাচার এমন হয়েছে, ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য মাযহাবের মেয়েরা যেই মতো চলে, বেপর্দা হয়ে, বেহায়া হয়ে, সেই মতো আজকে আমাদের সমাজে আমরা নিজের মেয়েকে, নিজের বোনদেরকে আমরা দেখছি, কিন্তু আমরা মানা করি না। আপনি নমাজি, বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ে, মেয়ে বেহায়া হয়ে, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে। বাবা আবার 5 বার করে হজ উমরা করে এসেছে, আবার দেখেন মেয়ে দোকানে আড্ডা পিটছে। বাবা নমাজি, বাবা হাজি, ছি, আস্তাগফিরুল্লাহ। এই যে পরিবেশ, শুনে রাখুন, আপনি যদি গার্জেন হন, আপনি যদি সঠিকভাবে বাবার রোলটা যদি আদায় করতে চান, তাহলে আপনাকে গার্জেন হিসাবে ছেলে মেয়েকে গুটিয়ে রাখতে হবে, ছেলে মেয়েকে সঠিক পথ দেখাতে হবে, ছেলে মেয়েকে আপনাকে শিক্ষা দিতে হবে। না হলে যদি না পারেন, হাদিসের ভাষাতে আপনার মতো পুরুষকে নবীজি ভাঁড়োয়া বলেছেন, দাইয়ুস বলেছেন। নবীজি কি বলছেন? নবীজি বলেন, 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না, সরাসরি তারা আল্লাহর জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো যারা পৃথিবীর বুকে নেশাদার দ্রব্য জিনিস যারা খাবে এবং পান করবে, মদ থেকে নিয়ে, আফিং থেকে নিয়ে, চারাস থেকে নিয়ে, গাঁজা থেকে নিয়ে, তামাক, সিগারেট, বিড়ি, যতগুলো এইরকম নেশাদার দ্রব্য রয়েছে, ওই সমস্ত নেশাদার দ্রব্য জিনিস যারা খাবে, যারা মদ পান করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। 2 নম্বরে হলো যারা মা বাবাকে শ্রদ্ধা করবে না, মা বাবার খেদমত করবে না, তারাও আল্লাহর জাহান্নামে যাবে। আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করলেন না, আপনার মেয়ে মাথা গোলা রেখে বেপর্দা হয়ে নায়িকাদের মতো চলছে, একটু গোনেন না, দেখেন না। 100 বার উমরা করে হজ পাওয়া না জান্নাত পাওয়ার আশা করছে? 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদও পড়ে, তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশা করছে? আস্তাগফিরুল্লাহ। পিটিয়ে ঠিক করতে হবে প্রয়োজন হলে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিচ্ছে, এই জায়গাতে ছেলে এবং মেয়ে উভয়কে বলছেন, শুধু নারীদেরকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা খারাপ কাজের নিকটে যেও না, ফুস কাজের নিকটে যেও না। পৃথিবীর বুকে
যেগুলো জায়গা করছে অশ্লীল জায়গা, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, সেই জায়গাগুলোর নিকটে তোমরা যেও না। হে আমার যুবক ভাই, হে আমার যুবতী বোনেরা, এই জমিনের বুকে এমন এমন জায়গা রয়েছে, সেই জায়গাতে যেতে গেলে আপনি নিজের ঈমানকে বাঁচাতে পারবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এই জমিনের মধ্যে আপনার রং তামাশার জায়গা রয়েছে, এই জমিনের মধ্যে তাসের আড্ডা রয়েছে, জমিনের মধ্যে ক্যারাম বোর্ডের আড্ডা রয়েছে, এই জমিনের মধ্যে মদের আড্ডা রয়েছে, এই জমিনের মধ্যে জেনার আড্ডা রয়েছে, এই জমিনের মধ্যে প্রত্যেক দোকানে একটা করে এলসিডি লাগা আছে, টিভি লাগা আছে, ওই টিভির মধ্যে নেংটা মেয়েগুলো নাচ করে, ডান্স করে। আবার আমার মতো আপনার মতো মুসলমানের বাচ্চারা ওই চায়ের দোকানে বসে বসে টিভি দেখে এবং চা পান করে, ওই নায়িকাদের গান শুনে এবং ছোট জামা পরে ওই মেয়েগুলো এসে ডান্স করে বেখায়ার মতো। ওই মেয়েগুলোকে আমরা বসে বসে দেখি। শুনে নেন, এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যতগুলো খারাপ জায়গা রয়েছে, যতগুলো পোষ কাজ রয়েছে, নিকৃষ্ট কাজ রয়েছে, ওই কাজগুলোর নিকটে তোমরা যেও না। সেটা লুকায়িত ভাবে হোক বা প্রকাশ্য ভাবে হোক। বাপজান, আপনি মনে করছেন যে আমি ইয়ারফোনে গান শুনছি, কেউ কি শুনতে পেল বা পাচ্ছে? ইয়ারফোনে কথা বলছি অন্য মেয়ের সাথে, কেউ কি শুনতে পাবে? কেউ শুনতে পেল না। শুনে রাখুন, আপনি ইয়ারফোন লাগিয়ে গাড়ি চালাবেন, কথা বলবেন, ইয়ারফোন লাগিয়ে আপনি অন্য মেয়ের সাথে আলাপ আলোচনা করবেন, ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, ইয়ারফোন লাগিয়ে গান শুনবেন, ইয়ারফোন লাগিয়ে আপনার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। শুনে নেন, ঠান্ডার মৌসুমে রাত্রে বেলায় নিহাপের তলে গিয়ে মোবাইলটা কিন্তু হালাল রয়েছে। এই মোবাইলটা এমন একটা জিনিস, এই মোবাইলে আপনার যা ইচ্ছা হবে তাই আপনি পেয়ে যাবেন। এই মোবাইলটাকে যদি আপনি ভালো পথে ব্যবহার করতে চান, সেটা ভালো জিনিস পাবেন। আর যদি বলেন আমি খারাপ জিনিস দেখবো, নোংরা জিনিস দেখবো, অবৈধ জিনিস দেখবো, তাহলে একটা একটা করে নোংরা জিনিসগুলো পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, জমিনের বুকে যতগুলো নোংরা জিনিস রয়েছে, যতগুলো ফোস কাজ রয়েছে, ওই ফোস কাজের নিকটে যেও না। টিভি রাখা দিকে ধর্ণা দিতে যেও না, গান বাজনার পাশে যেও না, তোমরা যাত্রা পালার পাশে যেও না, অবৈধ কাজে তোমরা আগে যাবে না। তোমরা যদি এটা মনে করো যে আমি রাত্রে বেলায় করব, গ্রামের মন্ডল সর্দার কেউ দেখতে পাবে না, আলেম ওলামা দেখতে পাবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, শুনে নাও, মা যাকারা মিনগা ওয়া মা বাতান, সেটা লুকায়িত ভাবে হোক বা প্রকাশ্য ভাবে হোক, তোমরা জীবন গেল খারাপ কাজের নিকটে যেও না। আজকে দেখেন, মুসলমানদের মধ্যে বেশিরভাগ এখন পাঁচটা জিনিস একদম ঢুকে পড়েছে। দেখবেন টাকা হলে আইয়াসি করবে, কোথায় খরচ করব,
তো চলো শিলিগুড়ি, চলো কলকাতা, চলো নেপাল, কাশিনো চলো, ওখানে একদম লক্ষ লক্ষ টাকা গিয়ে খরচ করে আসছে, কোনো অসুবিধা নাই। কেন লক্ষ লক্ষ টাকা খরচ হবে? কাশিনো এমন একটা জায়গা যে ওই হোটেলের মধ্যে এই দুনিয়ার রং তামাশার কোন এমন একটা জিনিস নাই যা আপনি পাবেন না। কাদের জায়গা ওটা? এই পৃথিবীর বুকে যারা হচ্ছে মানুষ রূপে জানোয়ার, মানুষ রূপে পশু, মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জ্ঞান দিয়েছেন, শোনার জ্ঞান দিয়েছেন, সবকিছু জানে শুনে বুঝে, তারপরও নিজের জীবনটাকে একটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগালের মতো কাটাচ্ছে। তাদের মতো মানুষের জায়গা হচ্ছে সেটা। সারা দিন ধরে কি করবে? ওখানে জুয়া খেলবে, জুয়া। লক্ষ লক্ষ টাকা পানির মতো বইয়ে দেবে, আর রাত্রে বেলায় সেই হোটেলে খাবে, ওখানে মদ পাবে, সব কিছু পাবে। নাউজুবিল্লাহ। ওখানে নিজের খাস করে অবৈধ সম্পর্ক করার জন্য সেটাও ব্যবস্থা, ওখানে কোনো অসুবিধা নাই। কাদের জন্য? এই যে যারা নিজের জীবনটাকে একটা জানোয়ার মতো কাটাচ্ছে, তাদের জন্য। যুবক ভাই, আপনাদের প্রয়োজন ছিল যে নিজের সময়টাকে, নিজের মূল্যবান বয়সটাকে, এই টাইমটাকে একটা ভালো কাজে লাগানো। এমন একটা সময় আসবে, সেই দিন মানুষ আফসোস করে বলবে যে আমার সময়টা 18 বছর ছিল, এখন তো 50। আবার ফিরে যদি 18 তো চলে যেত, তাহলে কত না ভালো হতো। লাইতা সাবাবা ইয়াউদ। আবার কি ওই জাওয়ানিটা ঘুরে আসবে? জীবনে আসবে না। আফসোস করে কিছুই লাভ হবে না। যুবক ভাই, এই যুবকের কথাটা বলতে গিয়ে একটা হাদিস স্মরণে আসলো। নবীজি বলছেন, এই সময়টাকে একটা অন্য কোন মহিলার পিছে আপনি খরচ যে করবেন, সময়টা কাটাবে, এই জায়গাতে আপনার নেকি হবে না, বরং সেই জায়গাতে গুনাহ হবে। আপনি অন্য কোন মেয়ের সাথে পরকীয়া করবেন, অন্য কোন মহিলার সাথে কথা বলবেন, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। নবীজি বলেন, এমন একটা সময় আসবে রে, যে সময় কোন এইরকম ছায়ার ব্যবস্থা থাকবে না। আজকে যেই মতো ঘোর বাড়ি, এইরকম ভাবে ছায়ার অনেক ব্যবস্থা রয়েছে। হঠাৎ করে এইরকম প্রখর তাপ রৌদ্র, খুব ভীষণ রৌদ্র হতে লেগেছে। কোথায় আশ্রয় নেব? কোন এইরকম ভাবে গাছের নিচে গিয়ে আমরা আশ্রয় নিই, কোন এইরকম ঘরের নিচে গিয়ে আমরা আশ্রয় নিই। এমন একটা সময় আসবে, যে সময় সূর্যটা নিচু আস্তে 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 মাথার আধা উপরে চলে আসবে। সেই দিন মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এমন হয়ে যাবে, মানুষ নিজের ঘামে কেউ হাঁটু পর্যন্ত হবে, কেউ কোমর পর্যন্ত হবে, কেউ বুক পর্যন্ত হবে, কেউ এরকম ভাবে নিজের নিজের ঘামে সাঁতার কাটবে। যেই মতো নদীতে নৌকা চালা হয়, সে মতো নৌকা চালার মতো পানি হয়ে যাবে। সেই দিন
আল্লাহর আরশে আজিম ছাড়া কোনো এইরকম ছায়ার ব্যবস্থা থাকবে না। হে যুবক ভাই, আপনারা নিজের যৌবন কালটাকে গানের আড্ডায় কাটাচ্ছেন, তাসের আড্ডায় কাটাচ্ছেন। আপনারা নিজের যৌবন কালটাকে এইরকম জেনার আড্ডায় কাটাচ্ছেন। আপনারা খারাপ জায়গাতে নিজের সময়টাকে পানির মতো করে বইয়ে দিচ্ছেন। শুনে নেন, আপনাদের জন্য খুব বিশাল বড় অফার রয়েছে। নবীজি বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সাত শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবে। ওর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়া হবে যে যুবকেরা নিজের সময়টাকে আল্লাহর ইবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে কাটিয়েছে। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেবেন। আমার যুবক ভাইয়েরা, আপনি মনে করবেন আমি এই জায়গাতে বসে রাত্রে বেলায় মদ পান করব, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না। আমি এমন জায়গাতে গিয়ে জিনা করব, কেউ জানতে পারবে